This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সিদ্দিকুল্লাহ চৌধুরী এখনো অ্যারেস্ট হয়নি কেন? যাহা ইউনুস তাহা মমতা, জামাত জামাত একই জামাত। সিদ্দিকুল্লাহ চৌধুরী এখনো অ্যারেস্ট হয়নি কেন? 15 মিনিটে কলকাতা টাইট দিবে। সিদ্দিকুল্লাহকে বলছে সাহস থাকলে করে দেখান। যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, প্রতিশোধ নিন। হিন্দুরা এখানেই থাকবে। নরেন্দ্র মোদী করবে, আমরা করব। রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিম বাংলায় সকলের ভোটে অংশগ্রহণ সুনিশ্চিত হতে পারে না। প্রমাণ হয়ে গেছে, ফারাক্কা শামসারগঞ্জ প্রমাণ হয়ে গেছে। যেখানে হিন্দু সংখ্যা কম, মেজর মুসলিম, সেখানে হিন্দুদের ভোট দিতে দেবে না। লড়াই হবে চোখে চোখ রেখে। আমরা তো 1 ইঞ্চি ছাড়বো না, লড়াই আমরা করব। আমরা ডেডিকেটেড, আমরা কমিটেড। সেটা দেখছে এবং জিজ্ঞাসা করছে বাংলায় হচ্ছে অ্যান্টি ন্যাশনাল। পরশুদিন কেঁদে পা ধরে ডিএম মুর্শিদাবাদ বিএসএফ কে নামিয়েছে। 300 স্কুল স্টুডেন্ট বাস জ্বালিয়েছে। বিএসএফ 300টা বাচ্চাকে উদ্ধার করেছে। 300 বাচ্চাকে পা ধরে নামিয়েছে। কাল সকালে যখন বিএসএফ কে বলেছে ডিএম মমতার চাপে তোমরা ব্যারাকে ফিরে যাও, অর্ডার ছাড়া কোথাও থাকবে না, আমি তখনই বাধ্য হয়েছি চেন্নাইতে থাকা অনারেবল চিফ জাস্টিসের কাছে প্রেয়ার করতে যে স্যার প্লিজ সেভ হিন্দু। উনাকে আমি গ্র্যাটিটিউড জানাবো যে উনি স্পেশাল বেঞ্চ করে উনি প্রোটেক্ট করেছেন মাইনর হিন্দুদের, যারা মুর্শিদাবাদ মালদাতে অত্যন্ত ভয়ের মধ্যে ছিলেন। কিন্তু বিএসএফকেও তো টার্গেট করা হচ্ছে, ইট মারা হচ্ছে। হিন্দু শহীদ দিবস পালনের ঘোষণা হয়েছে, রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন 16 তারিখে হিন্দু শহীদ দিবস হরগোবিন্দ দাস, চন্দন দাস পালিত হবে। শহীদ বেদি বানান, বুকে কালো ব্যাজ রাখুন, মোমবাতি জ্বালান, প্রদীপ জ্বালান, নীরবতা পালন করুন, কালো পতাকা নিয়ে মিছিল করুন, প্রেয়ার করুন, গীতা পাঠ করুন, তাদের আত্মার শান্তি কামনা করুন, তাদের রক্তে শপথ নিন। হিন্দু বিরোধী মমতার সরকারকে উৎখাত করতে হবে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের আত্মা, তাহলেই শান্তি পাবে, নইলে শান্তি পেতে পারে না। চাকরিহারাদের বেতন ঘিরে সংশয়, ডিআই অফিস থেকে 20 তারিখে কি নির্দেশ যাবে ডিআই অফিসগুলোতে, তাই নিয়ে সবাই এরা যা করছে ভাইলেশন অফ দি সুপ্রিম কোর্ট করছে। আমাদের মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বারে বারে বলেছে আমাদের কথা সবার স্ট্যান্ড এক। আমরা 22 লক্ষ সামথিং 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে 16 সালের, সাথে সাথে যোগ্যদের তালিকা জমা দিন, এটাই আমাদের দাবি। 16 বার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট, দেয়নি। অভিজিৎ বাবুর 22-এর অর্ডার মেনে নিলে আজকে এই ভোগান্তি হতো না। এরা যা যা করছে, নাবালক ভৃত্য বসু যা যা করছে, দালালদের নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারের বাইরে করছে। আমি আশা করি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা। সুপ্রিম কোর্ট কোর্ট অফ কন্টেম্পট সো মোটো কগনিজেন্স নেবে, উচিত নেওয়া, এবং সুপ্রিম কোর্টের বারও উচিত প্রোঅ্যাক্টিভ হয়ে মমতা ব্যানার্জির এগেনস্টে অ্যাকশন নেওয়া। কলকাতা হাইকোর্ট খুব সফটলি নিয়েছিল 21-এ। কৌশিক চন্দ্র মহামান্য বিচারপতিকে যখন অ্যাটাক করেছিল নন্দীগ্রামের কেসে 5 লাখ টাকা ফাইন করেছিল। মমতা ব্যানার্জির পার্সোনাল এক্সচেকার থেকে 5 লাখ টাকা বারে জমা আছে এখনো, স্টিল নাও ক্যালকাটা বারে পানিশমেন্ট ফি। এটা খুব সফট লাইনে গেছিল। অভিজিৎ বাবুর বেঞ্চে তালা লাগিয়েছে, কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চে তালা লাগিয়েছে, রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেছে, মাননীয় অমৃতা সিনহার হাজব্যান্ডকে ফলস কেসে ইমপ্লিকেট করেছে, বিশ্বজিৎ বসুকে গালাগালি করেছে। কাকে ছেড়েছে এরা? 540 কিলোমিটার জমি দেয়নি। পিএফআইর মার্চে মনিরুল হাটে ফরাক্কার এমএলএ আহমেদ হাসান ইমরান সিমি, তিনি রাজ্যসভা যান। পিএফআই, সিমি, আনসারুল বাংলা সব তৃণমূলের ব্রাঞ্চ অর্গানাইজেশন, রেডিক্যাল ফোর্স
তৃণমূল মোথাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জে এই হিন্দু কিলিং করেছে। ওরা লোকসভা ভোটে এই সিটগুলোতে 50,000 করে ভোটে হেরেছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কেন করছে? কেন করছে? শুধুমাত্র ভোট ব্যাংক? 33% সলিড ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় করছেনটা কি? লজ্জা, লজ্জা, লজ্জা। হিন্দুরা বাড়ি ছাড়ছে। লজ্জা, লজ্জা, লজ্জা। আমরা বাংলাদেশ স্বামী বিবেকানন্দের মাটিতে দাঁড়িয়ে হিন্দু পলায়ন হচ্ছে। লজ্জা, লজ্জা, লজ্জা।